নমস্কার, কেমন আছো সবাই? আজ অনেক দিন পর একটা ভ্লগ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে। আজকের সকালটা একটু অন্যরকম। আজ থেকে 35টা বছর আগে এই অধমের জন্ম হয়েছিল আজকের দিনে। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে বড় ভিডিও বানাতে একদম ভালো লাগছিল না বন্ধুরা। বেশ দু একদিন হলো মনটা কিন্তু বর্ষার আগমনের সাথে সাথে ময়ূরের মতো নেচে নেচে উঠছে ক্ষণে ক্ষণে। যদিও এই বর্ষা ঋতু কিন্তু আমার প্রিয় ঋতু নয়। গ্রীষ্মের প্রচণ্ড জ্বালাতনের পর এক পশলা বৃষ্টি আর দমকা হাওয়াটাই বেশ ভালো লাগে। তবুও একে তো শ্রাবণ মাস, আর আমার বাড়ির চারিদিকটা সবুজ হয়ে রয়েছে, তাতে ফুটে রয়েছে অসংখ্য রং বেরঙের সুন্দর সুন্দর ফুল। তাই ভাবলাম আজকের এই সকালটায় এর থেকে বড় উপহার বোধহয় আর হয় না। তাই সকালবেলায় এক কাপ চা খাওয়ার পরেই মন আর চোখটাকে সবুজ করতে বেরিয়ে পড়েছি আমার এই অপূর্ব সুন্দর বাগানটি পরিদর্শন করতে। আর সাথে তো তোমরা আছোই। কি ঠিক বললাম তো? শ্রাবণ অর্থে চারিদিকে সবুজের সমারোহ, কখনো ঝিরিঝিরি, কখনো মুষলধারে বৃষ্টি, একটা অসাধারণ উষ্ণতা মাখা এই ঋতু। সাথে আবার বাবা ভোলানাথের প্রিয় ঋতুও কিন্তু এই শ্রাবণ মাস। বন্ধুরা, এতদিন ধরে আমি কিন্তু তোমাদের সাথে অনেক পজিটিভ ভিডিও, অনেক ইতিবাচক ভিডিও, হাসির ভিডিও শেয়ার করেছি। তবে আজ অনেক দিন পর একটু অন্যরকম স্বাদ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। সকাল সকাল এই অপূর্ব সুন্দর সবুজের সমারোহ কার না ভাগ করে নিতে ইচ্ছে করে বলো? আমার এই বাড়িটা বাগান বাড়ি নামে পরিচিত বন্ধুরা। এখানে সকলেই এক ডাকে বাগান বাড়ি বলতে এই বাড়িটাকেই জানে। কারণ কলকাতা শহরের অধিকাংশ ইলেকট্রিক্যাল জীবনযাত্রার মাঝে এই সোঁদামাটির গন্ধটা বোধহয় এখনও এই বাড়িটাতে পাওয়া যায় না। কোনো 3তলা 4তলা আকাশচুম্বী বাড়ি নয়, ছোট্ট একটা বাড়ি যেখানে বাগান বেশি আর বাড়ি কম। তবে এই বাড়িটা বাগান বাড়ি হয়ে ওঠার পেছনে যাদের ভূমিকা অনস্বীকার্য তারা হলেন আমার শ্বশুর এবং শাশুড়ি মা। আমাদের বাড়ির মালি দাদার পাশাপাশি আমার শাশুড়ি মাও কিন্তু এই বাগানটির পরিচর্যা করে থাকেন। সঙ্গে শ্বশুরমশাই তো থাকেনি। এটা তো দেখছো বর্ষা সুন্দরীর আগমন বার্তার একটা আভাস। প্রত্যেকটি ঋতুতেই কিন্তু বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রং বেরঙের ফুল ফুটে ওঠে এই সুন্দর বাগানটিতে। সাথে থাকে নানান রকম ফলও। এই যেমন ধরো এখন ধরে রয়েছে, এগুলো হলো করম চা। এখন একটু একটু কাঁচা পাকা এরকম অবস্থাতেই পাওয়া যায়। কিছুদিন পরে কিন্তু এগুলো কালো জামের কালারের হয়ে যায়। শীতকালে কেক তৈরি করবার জন্য আমরা বাজার থেকে চেরি বলে যে লাল রঙের প্যাকেটটা কিনে নিয়ে আসি, সেটা কিন্তু আসলে চেরি না, সেটা হলো এই করম চা সেদ্ধ। আর কাঁচা অবস্থায় কিন্তু এগুলো আমড়ার থেকেও খুব টক। সারা বাগানটিতে নানান রকমের জবা, গন্ধরাজ আরও অন্যান্য ফুল দেখানোর পর অবশেষে চলে এলাম এই চাপ টগর গাছটির কাছে। এক গাছ অসাধারণ ফুল ফুটে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। একসাথে এই এত ফুল দেখে নিজেকে আর সামলানো গেল না, তাই ক্যামেরাটা ঘুরিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর একেবারে আলোকিত হয়ে রয়েছে। প্রত্যেকটা বছর এই সময়েই এই ফুলগুলো বাগানটাকে যেন একেবারে অপরূপা করে তোলে। প্রকৃতির এই এত সুন্দর উপহার পেয়ে আজকের দিনটা সত্যি অন্যরকম হয়ে গেল বন্ধুরা। বর্ষাটা সবে মাত্র পড়েছে। সারাদিন ধরে রোদ আর বৃষ্টির খেলা দেখতে দেখতে হাতে এক কাপ চা নিয়ে এই বাগানটার দিকে তাকিয়ে থাকলে প্রত্যেকটা দিনই যেন মনে হয় নতুন করে জন্ম হচ্ছে আমার।
তাই মনের এই আনন্দটাকে তোমাদের সাথে আজ ভাগ করে নিলাম বন্ধুরা।